আচ্ছা। আহ, তো আগের দিন আমি থার্ড সেমিস্টারে সিসি ফোরটা নিয়ে মনে হয় একটু কথা বলছিলাম। আর যেহেতু সিসি থ্রিটা, যেটা কিনা রিয়েল অ্যানালিসিস পেপার, সেটা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস যেটা আছে এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ডিসকাস করছি। হ্যাঁ, ফার্স্টে কোশ্চেন প্যাটার্নটা আগে দেখে নাও। কোশ্চেন প্যাটার্নের আগে যেটা বক্তব্য সেটা হচ্ছে সিলেবাসটা কিন্তু তিনটে গ্রুপে রয়েছে। সিলেবাসের দেখো, রিয়েল অ্যানালিসিস পেপার 75 মার্কস একই রকম ভাবে। গ্রুপ এ, গ্রুপ এ তে রয়েছে তোমার 30 মার্কস। ঠিক আছে, এখানে 30 মার্কস রয়েছে, বোঝা গেছে? তো পরে গ্রুপ বি গ্রুপ সিতে যাচ্ছি আমি এক এক করে। এখন গ্রুপ এ যে 30 মার্কস, সিলেবাসে অনেক কিছু মেনশন আছে, কারণ হঠাৎ করে তোমাদের থার্ড সেমিস্টার রিয়েল অ্যানালিসিস ঢুকে গেল, মানে ম্যাথমেটিক্সের, মানে অরিজিনাল ম্যাথমেটিক্স যেটা তোমরা চিনতে ম্যাথমেটিক্স, যে ভেক্টর হবে, জিওমেট্রি হবে, ট্রিগোনোমেট্রি হবে, সেসবের গণ্ডি পেরিয়ে হঠাৎ করে একটা আলাদা একটা ফিল্ডে ঢুকে যাওয়া, দ্যাট ইজ রিয়েল অ্যানালিসিস ফিল্ড আর কি। মানে রিয়েল লাইন নিয়ে তোমাকে স্টোরি লিখতে হবে, ব্যাপারটা এরকম আর কি। সো সেই রিয়েল ফিল্ডে হঠাৎ করে ঢুকে যাচ্ছ, সো এই পেপারটার কোশ্চেন প্যাটার্ন এবং পেপারটা নিয়ে অনেক অনেক প্রবলেম থাকে, থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, না থাকাটাই অস্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, রিয়েল অ্যানালিসিস পেপারে তোমরা মানে রিয়েল অ্যানালিসিস পড়তে স্টার্ট করলে, হ্যাঁ, তোমরা থার্ড সেমিস্টারে এসে, তো এই পেপারটা নিয়ে একটু কনফিউশন দূর করার চেষ্টা করি। হুম, এখানে সিলেবাসে অনেক কিছু মেনশন করা থাকবে, আছেও। ঠিক আছে, তো সবটাই মোটামুটি ওরকম ওইভাবে দেখতে গেলে তুমি বুঝতেই পারবে না কোনটা আছে না আছে, কোনটা থেকে কোশ্চেন আসবে। বুঝতে পারছো? এই 30 মার্কসের সিলেবাসটা দেখেছো, অনেকটাই সিলেবাস, অনেক কিছু লেখা রয়েছে। ওকে, একেবারে তাহলে মেন কথায় যাই আমি। এখন ফার্স্ট যেটা বলি, এখানে এই যে 30 মার্কসের যে গ্রুপ এ, সেই 30 মার্কসের গ্রুপ এ তে যেটা রয়েছে দেখো, এখানে আহ, দুটো পার্টে কোশ্চেন হবে, শর্ট টাইপ কোশ্চেন আর হচ্ছে লং টাইপ কোশ্চেন। শর্ট টাইপ কোশ্চেন দেখো, 3 কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তিনটে কোশ্চেন, মার্কস হচ্ছে 3 মার্কস করে, 3 মার্কস করে 9 মার্কস। ঠিক আছে, এবং এই যে 3 মার্কসের কোশ্চেন গুলো, এগুলো আশা করা যায় শর্ট টাইপ মানে গোটা গোটা কোশ্চেন থাকবে। আই মিন এই থ্রির মধ্যে আর 2+1 ওরকম খুব একটা ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা, মানে খুব একটা ভেঙে দেওয়ার পরে পসিবিলিটি নেই আর কি। ঠিক আছে, বাকি দেখো পরের যে সেকেন্ড বি দাগে যেটা যেটা রয়েছে দেখো, তিনটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 3 কোশ্চেন, ইচ ক্যারি 7 মার্কস, দ্যাট ইজ 20, সো 9+20, সো টোটাল 30। এই হলো ফ্যাক্ট। এখন এই 7 মার্কস, এটা নিয়ে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে 7 মার্কসের একটা গোটা কোশ্চেন, 7 মার্কসের, এটা তুমি স্বপ্নেও পাবে না। ঠিক আছে, এটাকে হয় 5+2 বা 4+3, এটাতে ব্রেক করা হবেই হবে। একটা সিঙ্গেল কোশ্চেন 7 মার্কসের হতেই পারে না। ঠিক আছে, হবে না আমি বলছি একেবারে। সো যাই হোক, ভেঙে দেওয়া হবে। ঠিক আছে, এই ফরম্যাটে কোশ্চেন হবে তোমাকে। এবার অপশন থাকবে, বুঝতে পারছো, তিনটে 5টার মধ্যে থেকে তিনটে করে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে দুটোতেই। এবার আসি আমি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আসতে পারে এখান থেকে সেগুলো। ঠিক আছে, প্রথম আমি বলি একেবারে আমাদের, আচ্ছা আমি একটু এসকে মাপার বইটাই একটু ফলো করার কথা বলবো। হুম, অনেকে অনেক বই ফলো করেছো হয়তো, কেউ হয়তো বারকেস আবার ফলো করেছো পড়াশোনা, মানে যখন পড়াশোনা করেছো আর কি। বাট এখন এক্সাম টাইমে তো এসকে মাপারটা খুব একটা খারাপ বই নয় আমার তাই মনে হয়। ঠিক আছে, সো এসকে মাপারটা নিয়ে একটু বলি আমি, এসকে মাপার বই অনুযায়ী আমি একটু বলি। এখন দেখো, ফার্স্ট যেটা রিয়েল নাম্বার, এসকে মাপার যদি চ্যাপ্টার হিসেবে বলি, রিয়েল নাম্বারস বলে একটা চ্যাপ্টার রয়েছে, তাই তো? এখন এই রিয়েল নাম্বার চ্যাপ্টার থেকে আহ, তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা আমি প্রথমেই বলি। আচ্ছা, এখানে বলি থিওরেমস এবং প্রবলেমস মিলেমিশেই থাকবে। হ্যাঁ, সো ডেনসিটি প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট একখানা, মানে প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি, এটা ধরে নিতে পারো 100% আসছেই। ঠিক আছে, ডেনসিটি প্রপার্টি। আর একটা রয়েছে তোমার এটা হচ্ছে তোমার, বলছি, আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি যেটা রয়েছে আর কি, আর্কিমিডিয়ান প্রপার্টি। বাট আমি বলবো ডেনসিটি প্রপার্টি আসছে ধরেই না। ঠিক আছে, মানে ফার্স্ট রিয়েল নাম্বারসের যে চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে ইম্পর্টেন্ট থিওরেম বলতে ডেনসিটি প্রপার্টি
আর্কিমিডিয়ান আছে, এটাও করবে ফলো, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ডেনসিটি প্রপার্টি। আর নেক্সট হচ্ছে দেখো ওইভাবে তো আর বলে দেওয়া যায় না এটাই আসবে এটাই আসবে, এটা অ্যানালিসিস পেপার, অন্য কোনো পেপার আলাদা ব্যাপার ছিল, এটা অ্যানালিসিস পেপার, এতটা ইজি নয়। হ্যাঁ, সো সেকেন্ড যেটা ফলো করবে তোমরা, যে এসকে পেপার যে নাম্বার সিস্টেমে যে এক্সারসাইজ আছে না, সেই এক্সারসাইজে সুপ্রিমাম ইনফিমাম রিলেটেড বেশ কিছু প্রবলেমস রয়েছে। আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি যে যে সুপ্রিমাম অফ a minus b, this is equals to supremum of a minus infimum of b, এরকম টাইপের প্রবলেম। বা supremum of a union b, this is equals to maximum of supremum of a supremum of b। সো এই টাইপের যে প্রবলেমগুলো রয়েছে এগুলো ফলো করবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে আর বেশি কিছু ঝামেলা পাকিয়ে লাভ নেই, মানে একেবারে মানে ইম্পর্টেন্ট গুলো যেগুলো সেগুলো আমি একটু শেয়ার করছি, ঠিক আছে? যারা পারবে তাদের ব্যাপারটা আলাদা, যে আমি সবটাই পারবো সবটাই করবো সেটা আলাদা ফ্যাক্ট, ঠিক আছে? আমাকে পেতে হবে, করতে হবে, হ্যাঁ, আমার বাদ গেলে হবে না, মানে কোশ্চেন আনকমন থাকলে প্রবলেম, সুতরাং সেটা বাদ দেওয়া যাবে না, তাদের ব্যাপারটা আলাদা। বা যারা ভাবছে যে না আমি একটু চাপের মধ্যে আছি, আমাকে একটু সাবধানে এগোতে হবে, আমি আনসারও করতে চাই, বেশ একটু হাই স্কোরও করতে চাই এবং সাজেস্টিভও করতে চাই, তাদের জন্যই মেনলি আমার এই বক্তব্যগুলো বলা। এই টাইপের, এখান থেকে আর সেরকম কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? এই টাইপের প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, দেখার দরকার নেই মিন্স এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সুপ্রিয়া ইনফিমাম রিলেটেড যত প্রবলেম আছে সেগুলো দেখবে। নেক্সট হচ্ছে তারপরে দেখো এই সেম ইউনিটে রয়েছে তোমার সেটস ইন আর, সেটস ইন আর। এখন সেটস ইন আর থেকে যেগুলো দেখবে ভালো করে বলে দিচ্ছি, দেখো আরবিট্রারি আরবিট্রারি মানে আরবিট্রারি ইউনিয়ন অফ যে ওপেন সেট, আমি একেবারে শর্টেই লিখছি না হয়, হ্যাঁ, আরবিট্রারি ইউনিয়ন অফ যে ওপেন সেট, এরা ওপেন সেট, ঠিক আছে? আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, এটা দেখবে। এটা দেখছো মানে আরবিট্রারি ইন্টারসেকশনটা হবে না সেটাও দেখে নেবে, ঠিক আছে? এই যে আরবিট্রারি ইন্টারসেকশন অফ ওপেন সেট, এটা ওপেন হবে না ইন জেনারেল, এটাও দেখে নেবে। তারপর আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড, ঠিক আছে? আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড, এটা দেখবে, ঠিক আছে? কি বললাম, এই জিনিসটা দেখে নেবে। তারপর একটা ওপেন হলে তার কমপ্লিমেন্ট ক্লোজড, আর ক্লোজড হলে তার কমপ্লিমেন্ট ওপেন, এইটা একটু দেখে নেবে। তারপর যেটা ছাড়া কোশ্চেন হবে না সেটা হচ্ছে বোলজানোভ-ওয়েস্টার্স থিওরেম, বোলজানোভ-ওয়েস্টার্স থিওরেম, এটা ছাড়া কোশ্চেন হবে না, ঠিক আছে? 100%, রাইট? সো এখান থেকে এই জায়গাগুলো দেখবে, মানে মেইনলি থিওরেমের জায়গাগুলো আমি বলছি, প্রবলেমস তো ওইভাবে বলা সম্ভব না, প্রবলেমস তো দেখবেই, হ্যাঁ। তারপর লিমিট পয়েন্ট, কোন একটা পার্টিকুলার সেট তোমাকে দিয়ে দেওয়া হলো, ফাইন্ড দ্য লিমিট পয়েন্টস, মানে ফাইন্ড দ্য ডিরাইভড সেট, বেসিক্যালি আমি যদি বলি ফাইন্ড দ্য ডিরাইভড সেট অফ এ সেট, ঠিক আছে? একটা সেটের ডিরাইভড সেট ফাইন্ড আউট করার প্রবলেম, এটা একটু দেখবে। তারপর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম, সেটা হচ্ছে তোমার যে আর এই যে রিয়েল লাইন, এই রিয়েল লাইনে মানে রিয়েল লাইনে কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবসেট ওপেন এবং ক্লোজড হবে না আর কি। মানে কি বলছি, মানে এভাবে যদি আমি এক্সপ্রেস করি আর কি, হ্যাঁ, নো নন এমটি প্রপার subset of R is open, বুঝে গেছে? আমরা জানি ফাই আর আর এরা দুজনে ক্লো ওপেন সেট, ক্লো ওপেন সেট, এরা দুজনেই ক্লো ওপেন সেট। এটা ছাড়া মানে ফাই আর আর বাদ দিয়ে
ফাই আর আর বাদ দিয়ে এদের মাঝখানে কেউ নেই যেটা কিনা ক্লোজ ওপেন হবে আর কি একসাথে। সো সেই এটা একটু দেখবে, ঠিক আছে। আর প্রবলেমস বেশ কিছু রয়েছে দেখবে, যে এক্সারসাইজ রয়েছে স্কিমা পার, সেই স্কিমা পার এক্সারসাইজ যেটা রয়েছে এই চ্যাপ্টারের কথাই বলছি, সেই এক্সারসাইজের প্রবলেমস কিছু দেখে নেবে। হ্যাঁ, যেগুলো বিশেষ করে ওপেন সেট ক্লোজ সেট রিলেটেড, ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেট রিলেটেড যে প্রবলেমস গুলো রয়েছে ওগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে। এক্সারসাইজ থেকে মেনলি বারবার বলছি আর কি, প্রবলেমস যেগুলো আছে সেগুলো একটু দেখে নেবে। বেশ, এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তোমার কাউন্টেবল আনকাউন্টেবল সেটের গল্প আছে, ঠিক আছে, সিলেবাসে। তো সেখান থেকেও কয়েকটা ইম্পর্টেন্ট থিওরেম অবভিয়াসলি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে কাউন্টেবল আনকাউন্টেবল ব্যাপারটা নিয়ে, কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল এই ব্যাপারটা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেগুলো একটু করতে হবে, ঠিক আছে। যেমন দেখো, ইউনিয়ন অফ ইনিউমারেবল নাম্বার অফ ইনিউমারেবল সেট, ঠিক আছে, ইউনিয়ন অফ innumerable number of innumerable sets is innumerable, ঠিক আছে। আর খুব ইম্পর্টেন্ট একটা দিচ্ছি 100%, যেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 0 1, ওপেন ইন্টারভ্যাল 0 1 is not innumerable, এটা দেখবে, ঠিক আছে। আর এখান থেকে আছে তো প্রচুর, একটু ইম্পর্টেন্ট গুলো বলার চেষ্টা করছি, আর এখান থেকে খুব একটা কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। এই দুটোকে ভালো দেখবে। আর একটা দেখে নেবে একটু, যে তোমার একটা ইউনিয়ন অফ টু ইনিউমারেবল সেট আর কি, ইউনিয়ন অফ টু ইনিউমারেবল সেটস ইজ ইনিউমারেবল, এটা দেখে নেবে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি ইউনিট যে 1, ফার্স্ট যে ইউনিট, ফার্স্ট যে গ্রুপ এ, এখানকার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমি গ্রুপ বি তে। গ্রুপ বি, এখানে একটাই চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারটা হচ্ছে সিকোয়েন্স। চ্যাপ্টার একটাই ভাবতে পারো, বাট অনেকটাই আছে সিলেবাসে। এখান থেকে রয়েছে কিন্তু 35 মার্কস, সব থেকে বেশি মার্কসটা রয়েছে এখান থেকে, 35 মার্কস রয়েছে, ঠিক আছে। এখান থেকে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আছে, এখানকার কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নেবো আমরা। গ্রুপ বি তে দেখো 35 মার্কস রয়েছে, এখানেও দেখো তোমার এখানে বেশ কয়েকটা ফরম্যাটে কোশ্চেন হবে, 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 2 মার্কস করে, ঠিক আছে, 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 2 মার্কস করে। আর একটা কথা বলি, এখানে এই ডেফিনেশন, থিওরেম স্টেটমেন্ট খুব সামান্য এক আধটা হয়তো আসতে পারে, ঠিক আছে। সুতরাং ডেফিনেশন, থিওরেম স্টেটমেন্ট ওগুলো কিন্তু খুব একটা আসে না, বোঝা গেছে। সো ওই যে 2 মার্কসের কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন হবে, ঠিক আছে। ধরে নিতে পারো টোটালটাই অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন হবে, 2 মার্কসের যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ 8। আচ্ছা, লং টাইপ কোশ্চেনে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 4 মার্কস করে। কোশ্চেন সরি, দিস ইজ মার্ক, দিস ইজ কোশ্চেন। আর এখানে হচ্ছে তোমার 4 মার্ক করতে হবে 3টে কোশ্চেন, 3 4 12। আর এখানে করতে হবে তোমার 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 5 মার্কস করে, 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ওকে। সো 3টে কোশ্চেন, 3 কোশ্চেন্স, সো 15 মার্কস, ইয়েস। সো টোটাল ইজ টোটাল 35 মার্কস, ঠিক আছে। সো একই রকম ভাবে বক্তব্য, এটাতে তো ভাঙার কোনো জায়গা নেই, কোশ্চেন 2 মার্কস করে। বাট এইখানে যেটা 4 মার্কসের কোশ্চেন, এটাও মোটামুটি ধরে নিতে পারো খুব একটা ব্রেক করার জায়গা, মানে ব্রেক করবে না আশা করা যায় আর কি। বাট 5 মার্কসের কোশ্চেনটা আবার ব্রেক করে দেবে কিছু কিছু কোশ্চেন,
এই যে 5 মার্কসের কোশ্চেন, এটাকে কিছু কিছু কোশ্চেন পুরো 5 মার্কস থাকবে, আর কিছু কিছু কোশ্চেনকে কিন্তু একেবারে 3+2 তে ভেঙে দেওয়া হবে, নিশ্চিত এগুলো নিয়ে একেবারে ভেঙে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। বোঝা গেছে? হ্যাঁ। সো এবারে যাই আমি সিলেবাসের মেন জায়গাটাতে। এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো করবে সেটা হচ্ছে, দেখো বিশেষ করে একটা সিকোয়েন্স মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স প্লাস বাউন্ডেড অ্যাবাভ হলে কনভার্জেন্ট, মনোটন ডিক্রিজিং প্লাস বাউন্ডেড বিলো হলে কনভার্জেন্ট। ঠিক আছে, তারপর যেগুলো দেখবে সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম, যেটা আছে স্যান্ডউইচ থিওরেম প্লাস এই থিওরেমকে অ্যাপ্লাই করে, মানে এর অ্যাপ্লিকেশন যেটা আছে প্লাস অ্যাপ্লিকেশন প্রবলেম যেগুলো রয়েছে আর কি। তারপর এখান থেকে যেটা দেখবে, এখান থেকে চলে আসো, এই কিছু প্রবলেমস থিওরেম রয়েছে সেটা আমি ডিসকাস করছি। ইম্পর্টেন্ট থিওরেম, যে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সের টার্মগুলো কিন্তু সব পজিটিভ, হ্যাঁ, সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস, এটা সিকোয়েন্স, রাইট? তো সেই সিকোয়েন্সের উপরে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un যদি l হয়, l এর উপর ডিপেন্ড করে বেসিক্যালি lটা বুঝতেই পারছো, 0 লেস অর ইকুয়াল টু l আর লেস দেন 1 যদি হয়, তাহলে সেক্ষেত্রে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এটা কিন্তু 0 হয়ে যায়। এই থিওরেমটা একটু দেখে নেবে, ঠিক আছে? এই পার্টিকুলার আমি একদম মেনশন করে দিচ্ছি, এই থিওরেমটা একটু দেখে নেবে। নেক্সট, তারপর আরেকটা খুব ভালো প্রবলেমের কথা বলবো আমি, সেটা তোমাদের বইতেই রয়েছে। এই প্রবলেমটা দেখবে সলভ করা, u1 is equal to √7 un plus 1 is equal to √7 plus un, এই যে রিলেশন দিয়ে দেখবে, তাহলে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে না, পজিটিভ রুট অফ x² মাইনাস x মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ইকুয়েশনের পজিটিভ রুটে কনভার্জ করবে, এই প্রবলেমটা রয়েছে, একটু দেখে নেবে এটা। নেক্সট, তারপর এখান থেকে আর যেটা দেখবে সেটা হচ্ছে সাবসিকোয়েন্সের জায়গাগুলোতে বেসিক্যালি যেটা দেখবে তোমরা, খুব ইম্পর্টেন্ট একখানা রেজাল্ট আছে, যে থিওরেম একটা সিকোয়েন্স মনোটন, মানে মনোটন সিকোয়েন্স, এটা হচ্ছে মনোটন প্লাস একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, ঠিক আছে, হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, ওকে, সাবসিকোয়েন্স converges to L, তো এটা কি ইমপ্লাই করবে, সিকোয়েন্সটাও L এ কনভার্জ করবে, ঠিক আছে, এই যে xn সিকোয়েন্সটা সেটাও L এ কনভার্জ করবে, এটা দেখবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে সাবসিকোয়েন্স থেকে, এখান থেকে, যে এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স, খুব ইম্পর্টেন্ট থিওরেম, এভরি sequence of real numbers has a monotone subsequence, এটা দেখে নেবে, ঠিক আছে। তারপর আসছি তারপর এখানে বোলজার-স্ট্রাস থিওরেম সিলেবাসে, দাঁড়াও দেখে নিচ্ছি, না বোলজার-স্ট্রাস থিওরেম সিলেবাসে নেই মনে হয়। মনোটোন সিকোয়েন্স এন্ড দ্য স্যান্ডউইচ থিওরেম, নেস্টেড ইন্টারভাল থিওরেম, আসছি নেস্টেড ইন্টারভাল থিওরেম, সাবসিকোয়েন্স,
আচ্ছা, বোলজারস থিওরেম একটু করে নেবে, আমি করিয়েছি ও ক্লাসে। বোলজারস থিওরেম সিকোয়েন্সে, বোলজারস থিওরেম, বোলজানো-ওয়েস্টার্স থিওরেম অন সিকোয়েন্স, একটু করবে, ঠিক আছে। তারপরে দেখবে আপার লিমিট লোয়ার লিমিট রিলেটেড প্রবলেম। আচ্ছা, আরেকটা এখান থেকে নেস্টেড ইন্টারভ্যাল থিওরেমটা করবে, খুব ইম্পর্টেন্ট। নেস্টেড ইন্টারভ্যাল থিওরেম অন সিকোয়েন্স, ঠিক আছে। তারপরে দেখবে এরকম একটা থিওরেম আছে যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, সিকোয়েন্স কনভার্জেন্ট ইফ এন্ড অনলি ইফ লিমিট সুপ্রিমাম আর লিমিট ইনফিমাম যদি সমান হয়ে যায় আর কি, ঠিক আছে। লিমিট সুপ্রিমাম ইনফিমাম সমান করলে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট এইবারে চলে আসছি কচির জায়গাটাতে। মানে কচি থেকে বেশ, মানে আমি যা বুঝতে পারছি বেশ ভালোই কোশ্চেন আসবে কচি থেকে, বেশ মানে ওইখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন তোমরা পাবে। কচি জেনারেল প্রিন্সিপাল, কচি থেকে না আমি কিছু বাদ দিতে বলবো না, কচি, কচি ছাড়া হ্যাঁ রিঅ্যানালিসিস হতেই পারে না। কচিতে যা যা থিওরেম আছে সব কটা করবে, কি বলছি বুঝতে পারছো? তার মধ্যে 100% দিয়ে রাখছি কচিস ফার্স্ট লিমিট থিওরেম, ওকে 100%। আর কচি অল এবং কচি প্রবলেম, কচি সিকোয়েন্স শো করা, হ্যাঁ কচি সিকোয়েন্স শো করতে হবে যে একটা সিকোয়েন্স কচি কিনা চেক করতে হবে, বোঝা গেছে? এটা একটু দেখবে। আর মোটামুটি কচি থেকে যা যা আছে আর কি, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট লিমিট থিওরেম খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাপ্লিকেশন তো আছেই, ঠিক আছে। আর এখান থেকে মানে বুঝতেই পারছো, আমি আবারও বলছি অ্যানালিসিস পেপার মানে বিশেষ করে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেনগুলো ভালো করে ফলো করবে। বেশ কিছু প্রবলেম দেখবে স্কিমা পার বইতে এক্সাম্পলসে করে দেওয়া আছে আর কি, প্রবলেম সাম রয়েছে, কিছু কিছু অ্যাপ্লিকেশন করা আছে, দেখবে ওগুলো একটু ফলো করবে। আর এক্সারসাইজ থেকে খুব একটা ফলো করার দরকার নেই, সিকোয়েন্সের যে এক্সারসাইজ রয়েছে আর কি খুব একটা ফলো করার দরকার নেই, সিকোয়েন্সের এক্সারসাইজটা অ্যাভয়েড করতে পারো। সিকোয়েন্সে মেইনলি স্কিমা পার বইতে যে যা যা বললাম আর যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো একটু ফলো করো, করে দেওয়া যে প্রবলেমসগুলো আর কি, এক্সাম্পলসগুলো রয়েছে, এক্সাম্পলস এগুলো একটু ভালো করে ফলো করো, বোঝা গেছে? বেশ, এটা গেল তাহলে তোমার মোটামুটি সেকেন্ড ইউনিটের যে গল্প, সেই সেকেন্ড ইউনিট থেকে, ঠিক আছে। এই যে বোলজারস থিওরেম রয়েছে, আমি এই যে দেখতে পাচ্ছিলাম না, এই যে বোলজারস থিওরেম রয়েছে অন সিকোয়েন্স, হ্যাঁ যাই হোক এটাও বলে দিয়েছি আর বলো। আচ্ছা, এখান থেকে একদম গেল এটা। তারপর চলে আসো তুমি সিরিজ। আচ্ছা, পরে গ্রুপ সি, গ্রুপ সি তে একটাই চ্যাপ্টার সিরিজ, একটাই 10 মার্কসের, এখানে অনেকটাই কম মার্কস, খুব একটা বেশি মার্কস নেই। এর কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নেব আমরা। এর কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 10 মার্কস, এখান থেকে দুটো কোশ্চেন করতে হবে, 2 কোশ্চেনস 5 মার্কস, ইচ ক্যারিজ 5 মার্কস, সো দিস ইজ 2 5 10, রাইট। এখানে অপশনও থাকবে, চারটের মধ্যে দুটো কোশ্চেন, এবং সিরিজের একটা কোশ্চেন আমি অন্তত বলে দিচ্ছি কোনটা আসবে, ঠিক আছে। আমার মানে আমি সেই তাই এক্সপেক্ট করছি আর কি, এই কোশ্চেনটা আসা উচিত, আসবে, ধরে নিতেই পারো, ঠিক আছে। সো এবারে আমি যাই, এখানেও মোটামুটি 5 মার্কসের তো খুব একটা যে ভেঙে দেবে তাও, ভেঙে দেবে, এক একটা থিওরেম যেগুলো থাকবে সেগুলো ভাঙবে না, আর বাকি কোশ্চেনগুলো মোটামুটি ওই 5 মানে 2+3 তে ভেঙে দেবে আর কি, বোঝা গেছে? তো দেখি এখানকার এবার কি করা যায়, কি কি করতে হবে এখান থেকে। ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে তোমার লিবনিজ থিওরেম, লিবনিজ থিওরেম 100%, ঠিক আছে। তারপর গাউস টেস্ট,
গাউস টেস্ট মিন্স গাউস টেস্ট ইউজ করে প্রবলেমস করতে হবে, বোঝা গেছে? গাউস টেস্ট ইউজ করে প্রবলেমস করতে হবে, প্রবলেমস করতে হবে, বোঝা গেল? বেশ, এখান থেকে আর কি, আর যেটা মেনলি করবে এখান থেকে প্রবলেমস, তোমাকে একটা সিরিজ, আই মিন সিরিজের কনভার্জেন্স চেক করতে হবে আর কি। গাউস টেস্ট ইউজ করে প্রবলেম মানে এটাও সেই সিরিজের কনভার্জেন্স টেস্ট করা, কনভার্জেন্স টেস্ট করতে হবে সিরিজের, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, আর এছাড়াও আরো যেগুলো রয়েছে দেখবে মোটামুটি করিয়েছি। থিওরেমস খুব একটা এটা বলতে ভুলে যাচ্ছি, কচিস ক্রাইটেরিয়া একদম খুবই ইম্পর্টেন্ট, কচিস ক্রাইটেরিয়া, কচিস ক্রাইটেরিয়া মানে সিরিজের কিন্তু, ঠিক আছে? সো এটাকেও একটু সাবধানে, এটাকে ভালো করে করবে এটাকে, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো কোশ্চেন করতে হবে, আমি ধরেই নিচ্ছি লিবনিজ থিওরেম আসবে, ঠিক আছে? আমার তাই এক্সপেকটেশন, আমি আবারও বলছি আসবেই। সো এখান থেকে একটা কোশ্চেন পাচ্ছ, আর এই দিক থেকে মোটামুটি গাউস টেস্টের প্রবলেম থাকবে, এছাড়া এখান থেকে মেনলি সব বাকি সব প্রবলেমসই থাকবে, এখান থেকে থিওরেম আসার খুব একটা আর সেরকম জায়গা নেই। হ্যাঁ, কম্পারিজন টেস্টটাও একটু দেখে নেবে, এটাকেও আমি বাদ দিতে পারছি না। কম্পারিজন টেস্ট না, কম্পারিজন টেস্টের দরকার নেই, কম্পারিজন টেস্টের অ্যাপ্লিকেশনটা দেখবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন কম্পারিজন টেস্ট, কম্পারিজন টেস্ট, বোঝা গেছে? এবার বলি আমি, যতটা কম করে করা যায়, মানে এর থেকে আর কম কিছু অ্যাটলিস্ট করা যায় না। ম্যাথমেটিক্স অনার্সে সিসি মানে থ্রি সিসি থ্রি পেপারটা তুমি রিয়েলাইসিস পেপারটা নিয়ে এক্সামে বসছো, মানে এর থেকে কমে আর কিছু হয় না। সব থেকে কম করে যতটা না করলে নয়, সেটা হচ্ছে এটা বললাম, বুঝতে পারছো? অর্থাৎ এগুলো তুমি করো, তার পাশাপাশি আর তো করতেই হবে বাকি কিছু, বাট এগুলোকে একটু ভালো করে টার্গেট করো, বোঝা গেল কি বলছি? যাতে মোটামুটি পেপারটা একটু ভালো করে এক্সাম দিতে পারো আর কি, ঠিক আছে? ওকে, চলো।